শুনলে তোমরা কি বলছে? দেখো ফুলকো ফুলকো লুচি সকাল 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 ফুলকো ফুলকো লুচি আলুর কষা দিয়ে খাও। আলুর তরকারি হবে, সাদা আলুর তরকারি। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল লুচি হচ্ছে। দিদি একদম ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে। ওরে বাবা, হেভি হয়েছে, হেভি। আজকে সরস্বতী পুজো, সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা, ছোটদের অনেক ভালোবাসা। সবাই ভালো করে ঘোরো। আর আমরা আজকে সরস্বতী পুজোয় ব্রেকফাস্ট করব লুচি আর আলুর তরকারি। দিদির হাতের লুচি, দিদির হাতের ফুলকো ফুলকো লুচি। দিদির হাতে ফুলকো ফুলকো লুচি খাও আর শুধু বসে বসে ঘুমাও। হ্যাঁ, ছবিটা ভালো করে তোর। কি বলছে? দিদির হাতে ফুলকো ফুলকো লুচি খাও। আর লুচিগুলো সত্যি দেখো তোমরা, দেখার দেখো, লোভ দিও না কিন্তু কেউ, দেখেছো? এ বাবা, হেভি কিন্তু ফুলেছে, তাই না? সবকটা লুচি ফোলা প্রশংসা করতে গিয়ে এটা গেছে না, যায়নি। তেল বেশি থাকলে তো ফুলে ভালো। হ্যাঁ। যাই হোক, আজকে সকালবেলায় তোমাদের লুচি দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। এখন এখানে আছে, বাজে কটা? 8:26। বাজবে 8:30 বাজবে। তা চলো, সব সরস্বতী পূজায় কেমন ঘুরছো একটু কমেন্ট করে বলো। আমাদের তো সরস্বতী পুজোর পাঠ চলে গেছে, এখন আর কোনো পুজো পাজিতে কোনো আনন্দ নেই। যে কোনো পুজোতেই এখন আর সবই নর্মাল। আমাদের জীবন, আমার জীবনে আমার সবই নর্মাল। সরস্বতী পুজো বলো আর দুর্গা পুজো বলো, কি দিদি এখন আর সরস্বতী পুজো বলে কোনো ইন্টারেস্ট আর লাগে বলো? পড়াশোনা, হ্যাঁ, সরস্বতী পুজো করবে বাচ্চারা। তবে আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে, বাবা, দুটো দিন একসাথে, দুটো মানে আজকে হেভি মজা। আমার খারাপ হয়েছে, সবগুলো ফুলেছে দেখো। না না, করো না। এ বাবা, অন্ধকার আসছে। অন্ধকারই তো হবে, এইভাবে ধরেছি, অন্ধকার আসছে। থাক, দিদি করুক। আর দিদি এদিকে আবার রুটিও করে রেখে দিয়েছে। এই দেখো আমার আলুর তরকারি। তখন তো আমি তোমাদেরকে দেখালাম ওই যে লুচি, এবার আলুর তরকারিটা করে নিয়েছি। এই যে পুরো কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আলুর তরকারি, হেভি লাগে এই তরকারিটা। আমার ছেলে ভীষণ ভালোবাসে, জানো এই তরকারিটা খেতে। আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে করি, কড়াইশুঁটি দিয়ে করেছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার রান্নাঘরে চলে এলাম দুপুরে খাওয়ার জোগাড় করতে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চিকেন কষাচ্ছি। চিকেনটা আমার আগের দিন রাতেই এনে রেখে দিয়েছিল, ফ্রিজে ছিল। চিকেনটা করে ফেলছি। আর খাবো হচ্ছে বাবা আর আমি আর বাবাই খাবো, দুইজন খাবো। ছেলে তো বন্ধুবান্ধব এসেছিলো। আর বুঝতেই পারছো সরস্বতী পুজোর দিন ওরা তো আর বাড়ি থাকবে না, কলেজে চলে গেছে। আর বলেই গেছে মা দুপুরে খাবো না। আর কাজলও বাড়িতে নেই, ও ডিউটিতে আছে, ও রাতে আসবে। তা জানি না কপিরাইট আসবে কি না। বাইরে ভীষণ গান চলছে বন্ধুরা, আমি ভয়েস দিচ্ছি এখন বসে বসে, কি করব। এখনই গানটা আবার জোরে চালালো ওরা, কি হবে আমি জানি না। যাই হোক, যা দেখা যাক কি হয়। তা দেখো একটু ভালো করে কষিয়ে রান্নাটা করছি। আর কি করেছি পরে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এটা একটু ক্যাপসিকাম দিয়ে করব, জানো তো। এই মাংসটা খুব ভালো লাগে। মাংসটা কষিয়ে না শেষের দিকে যখন হয়ে যাবে মাংসটা, তখন শেষে একটু ক্যাপসিকাম দিলে না
খুব টেস্ট হয় খেতে। তা সেইভাবেই করছি আমি এটা। দেখো মামু সোনা এসছে, ও স্কুল থেকে ঘুরেই আসলো, শাড়ি পরেছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। বড় হয়ে গেছে অনেক মনে হচ্ছে, সত্যি তো বড় তো হয়েছে, খুব ভালো লাগছে। এই তোর গাড়ি তা ওই চলে যাচ্ছে। ঠিক আছে। আর ওই যে আমাদের ওখানে পুজো হচ্ছে, কি জোরে জোরে গান চালিয়েছে কি বলবো। ওই জন্য আমি নিজেই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছি জানো তো, ওই গানটা যাতে ধরতে না পারে। জানি না তাও কি হবে। এই দেখো দুপুরে লাঞ্চের থালা নিয়ে চলে এলাম আমি, এবার দেখিয়ে দিচ্ছি আমি কি নিয়েছি। এই দেখো বিট গাজর, তারপরে কড়াইশুঁটি দিয়ে একটা ভাজি করেছি। বাবার তো খাওয়া হয়ে গেছে, দেখতেই পেলে বাবা খাচ্ছিল। তা বাবা খেয়ে দিয়ে এখানে একটু বসেছিল। আর আমি খেয়ে নিই। দেখো তোমাদের সাথে তো খুব একটা আমি খাওয়াটা শেয়ার করি না, আজকে একটু শেয়ার করেছি আর খাওয়াটা। আর আমি লেগ পিস খেতে খুব ভালোবাসি, একটা লেগ পিস নিয়েছি। আর লেগ পিস হলে আর সেরকম কিছু লাগে না পিস আমার। তা জামা কাপড় নিয়ে ছাদে চলে আসলাম বন্ধুরা মেলতে। আর এই মেলতে মেলতে আমি কিছু কথাও তোমাদের সাথে বলি। আজকে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স আছে ঠিকই, তার সাথে কিন্তু আর একটা জিনিস আছে, সেটা আমরা ভুলে গেছি বা আমিও ভুলে গেছি, ফার্স্টেই বলা উচিত ছিল। সেটা হচ্ছে আজকে ব্ল্যাক ডে। ব্ল্যাক ডেটা সবার আগেই বলা উচিত, কেননা আমাদের জন্য যারা রক্ত দিয়েছে, মানে যারা শহীদ হয়েছে, তাদেরকে সম্মানটা আগে জানানো উচিত, স্যালুট জানানো উচিত। তাদের সম্মান জানিয়ে ভিডিওটা শুরু করা উচিত ছিল। যাই হোক, আমারও মনে ছিল না, খেয়াল ছিল না। আমি ফেসবুক খোলার পরেই আমি দেখতে পেলাম অনেকে শেয়ার করেছে, তারপরে আমার মনে পড়েছে। সেই জন্য আমি তাদেরকে সম্মান জানাচ্ছি। তাদের আগে তারপরে কিন্তু আমাদের সরস্বতী পুজো বলো বা ভ্যালেন্টাইন্স বলো, যাই বলো, তাই না? তা যেটা আর একটা কথা হচ্ছে কি জানো, এখনকার বাচ্চাদের দেখলে মনে হয় এদের থেকে মনে হয় আমাদের সময় সরস্বতী পুজোতে আমরা যেন বেশি আনন্দ করেছি। কি জানি, আমার না সেইটাই মনে, আমাদের আমাদের সময় যখন পুজো হতো তখন যেন আমাদের সময়টা অন্যরকম ছিল তো। আর সব কিছু একটু অন্যরকম,
খুবই ভালো ছিল, খুবই আনন্দ করতাম। এখনকার মানুষদের না দেখে মনে হয় না, কি জানি, আমার ঠিক মানে জানি না, হয়তো ওরা এটাই পছন্দ করে। এই এখনকার জেনারেশনে যারা আছে তাদের কাছে এটাই আনন্দের। কিন্তু ওদেরকে দেখে না আমার মনে হয় কি, দূর তোদের কি আনন্দ, আমরাই আমাদের সময় খুব সুন্দর আনন্দ করেছি, সেই আনন্দ এই সময় নেই। যাই হোক, এটা আমার চিন্তাধারা। আমার চিন্তাধারাটাই আমি বললাম, কেউ কিছু মাইন্ড করো না যদি কোনো মানে বাচ্চারা মানে অল্প বয়সী কেউ দেখো তো কিছু মাইন্ড করো না প্লিজ। যেটা আমার মনে হয়েছে সেটাই আমি বললাম। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধে হয়ে গেছে, এবার বেরিয়েছি দুই বান্ধবী মিলে একটু বাইরে হেঁটে যাচ্ছি আমরা। এখন আর আগের মতন বেশি হাঁটি না, যাই হোক অল্প একটু হাঁটি, তাও বেরিয়েছি। ঘরে বসে কি করব, ওই জন্য এই একটু অল্প একটু পাক দিয়ে মাঠে গিয়ে বসেছি। দেখো মাঠে একটা পুজো হচ্ছে, সরস্বতী পুজো, তাই একটু কিছুক্ষণ বসেছিলাম এখানে। বসে থেকে বাড়িতে এসছি, এসে দেখো ভোগ দিয়ে গেছে, খিচুড়ি, পায়েস, চাটনি, বেগুন ভাজা, এটা পায়েস আছে, এর নিচে চাটনি আছে, চাটনিটা তোমাদের দেখাতে ভুলে গেছি, চাটনি আছে, এই যে খিচুড়ি, একদম গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, আর এটা আলুর দম। আর ওই পাশে আছে, এটা আমার ননদ বানিয়েছিল সকালবেলা, তা সেটা দিয়ে গেছে। আর এগুলি হচ্ছে ভোগ, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাই এবার আমি ভিডিওটা আর বেশিক্ষণ রাখবো না, এখানেই এবার শেষ করব। আর তেলগুলো পড়ে গেছে, আলুর দমের না বেগুন ভাজার তেল পড়েছে, দেখো দেখালাম তোমাদেরকে। আর এখন বাজে বন্ধুরা 9:10, তা 9:10 আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের এখানে পুজো হচ্ছে, প্রচণ্ড গান হচ্ছে। তা আমি ছেলে এইমাত্র আসলো, এসে বাথরুমে ঢুকে গেছে, আর আমি তো ছিলাম না, একটু বাইরে বেরিয়েছিলাম। তা আমি থাকাকালীন ও আগেই এসে গেছে। তা আমি এইগুলি দেখিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।